আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই মজার একটি রেসিপি। ছোট থেকে বড় সবার পছন্দের এই রেসিপি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কি তৈরি করব। আজকে তৈরি করে দেখাবো দোকানের চেয়েও মজাদার, দোকানের স্বাদকেও হার মানাবে তেমন একটি রেসিপি, সেটা হচ্ছে আইসক্রিম রেসিপি। আইসক্রিম কিন্তু আমরা সবাই পছন্দ করি। একদম ঘরেতেই যদি দোকানের মতো তৈরি করা যায় তাহলে কেমন হয় বলুন তো। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। আইসক্রিম তৈরি করার জন্য প্রথমে এখানে আমি লিকুইড দুধ নিয়েছি ২ কাপ। আগে থেকে আমি জাল করে ঘন করে রেখেছিলাম। সেই দুধ নিলাম। সাথে নিয়ে নিলাম 1/3 কাপ চিনি। প্রতিটা উপকরণ আমি সুন্দর মতো দিয়েছি পরিমাণ মতো। এভাবে যদি তৈরি করেন তাহলে কিন্তু আপনারা একদম দোকানের মতো তৈরি করতে পারবেন। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আমি এখানে ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি। কর্নফ্লাওয়ার ব্যবহারের পর আমি এখানে দিয়েছি সামান্য একটু ফুড কালার, অরেঞ্জ ফুড কালার। আপনারা চাইলে যেকোনো ফুড কালার দিতে পারেন। এটা আমার পছন্দ মতো। আরো দিয়ে দিলাম 1/2 চামচ ভ্যানিলা এসেন্স। এবার সবগুলো উপকরণ সুন্দর করে আমি এই দুধের সঙ্গে মিশিয়ে নেব। আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে সুন্দর করে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। এবার চলে যাব চুলাতে। চুলার জালটা মিডিয়ামে রেখে অনবরত এভাবে হ্যান্ড উইচের সাহায্যে নেড়ে চেড়ে যতক্ষণ পর্যন্ত না একটা ঘন থিকনেস চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব। দেখুন প্রিয় দর্শক, আমার কিন্তু দুধের মিশ্রণটি কিন্তু একদম ঘন হয়ে চলে এসেছে। এখন কিন্তু আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। খুব বেশি ঘন করলে কিন্তু আবার ঠান্ডা হওয়ার পরে আবার বেশি ঘন হয়ে যাবে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। আবারও হ্যান্ড উইচের সাহায্যে বাতাসে আমি কিন্তু নিচে রেখেছি ঠান্ডা হওয়ার জন্য। আমি এভাবে নেড়েচেড়ে এই মিশ্রণটিকে ভালো মতো ঠান্ডা করে নেব। তার জন্য আমি নেড়েচেড়ে দিচ্ছি। আর একটা সাইডে এখন এই মিশ্রণটি রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। যতক্ষণ পর্যন্ত না ঠান্ডা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আরেকটি পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। এখানে একটি মিক্সিং বোল নিয়েছি আর তার ভিতরে নিয়ে নিলাম ১ কাপ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটা আমি কিন্তু ফ্রিজ থেকে বের করে একদম লিকুইড ফর্মে আসা পর্যন্ত অপেক্ষা করেছি। এবার একটি বিটারের সাহায্যে বিটারের স্পিড 1 এ রেখে আমি কিন্তু বিট করে নিচ্ছি। এটা কেকের মতো এত বেশি স্টিক করতে হবে না। জাস্ট একটু বিট করে নিলেও হবে। দেখুন আমি কিন্তু বিট করে নিচ্ছি আর কেমন রাখতে হবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিব। একদম এই আইসক্রিম রেসিপি যদি ফলো করে আপনারা তৈরি করেন, বিশ্বাস করবেন না দোকানের স্বাদকেও হার মানাবে এই আইসক্রিম রেসিপি। খুবই মজার। এখন যে আমি দুধ আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটি এর ভিতরে দিয়ে দিলাম। তো এবার কিন্তু আবারও বিটারটা অন করে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি কিন্তু খুব শক্ত করি নাই ক্রিমগুলো। এভাবে কিন্তু সবগুলো লিকুইড উপাদান দিয়ে দিলাম। এবার বিটারের কাঁটা অন করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এভাবে যদি আপনারা বাসাতেই দোকানের মতো তৈরি করেন তাহলে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর অনেক বেশি স্বাস্থ্যকরও। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি যদি পুরো দেখে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আমার কিন্তু সুন্দর মতো মেশানো হয়ে গেছে। এবার আমি একটি আইসক্রিমের বাটিতে ঢেলে নিব। দেখুন খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না, এমন থিকনেস রাখতে হবে। তো আমি একটি আইসক্রিমের বাটি নিয়ে নিলাম। তো এর ভিতরে সবগুলো মিশ্রণ আমি ঢেলে দিচ্ছি। খুবই মজাদার এবং ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু একদম দোকানের মতো এই ভ্যানিলা আইসক্রিমটি তৈরি করতে পারবেন আমার রেসিপি ফলো করলে। রেসিপি দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবার ৭-৮ ঘন্টা এখানে ফ্রিজে রাখতে হবে এই মিশ্রণটিকে। তাহলে কিন্তু খুব সুন্দর সেট হয়ে যাবে। আমি ৭-৮ ঘন্টা পর ফিরে আসছি। দেখুন প্রিয় দর্শক, আপনাদেরকে দেখিয়ে দিব আমার আইসক্রিমটা কেমন হয়েছে। একদম দোকানের মতো হয়েছিল। খেতে হয়েছিল অসাধারণ। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেমন হয়েছে। আমি আপনাদেরকে একটু চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি। দেখুন যে কেমন হয়েছে ভিতরটা। এটা যদি কাউকে খাওয়ান বুঝতেই পারবে না এটা বাসার না দোকানের। আশা করছি আমার প্রিয় দর্শকের কাছে আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগলো। একদম দোকানের যে বাটি আইসক্রিম পাওয়া যায় ঠিক ঐরকম। তো দেখুন আমি একটি চামচের সাহায্যে উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটি সার্ভিং ডিশে সার্ভও করে নেব। ভিতরটা দেখুন অনেক বেশি সুন্দর হয়েছিল।
এভাবেই কিন্তু আমি খুব সহজে ঘরে থাকা সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনাদেরকে আইসক্রিম করে দেখালাম। ভিডিওটির এ পর্যায়ে এসে আমার প্রিয় ভিউয়ার্স দের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করছি। প্লিজ আমার আইসক্রিম রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আর এমন সুন্দর, সুন্দর ভিডিও আমার চ্যানেলে আরো দেয়া আছে। চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। আমি ২ টি বাটিতে আইসক্রিমগুলো সার্ভ করে নিয়েছি। দেখুন সার্ভ করার পরে কিন্তু গলে যাচ্ছে না। খুবই সুন্দর মতো আছে। অনেক বেশি ইয়াম্মি ছোট থেকে বড় কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে। বাসাতে অবশ্যই একবার হলেও সবার পছন্দের এই আইসক্রিমটি তৈরি করে দেবেন। দেখবেন সবাই আপনার অনেক বেশি প্রশংসা করবে আর পছন্দও করবে। এমন নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। দেখা হবে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে রমজান মোবারক জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।